হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ বাই বাংলা। তো আজকে দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা করা যাক। সেগুলো কিন্তু খুব ক্লোজ, আবার একই সাথে দুটোর মধ্যে কিন্তু পার্থক্যটা খুব সূক্ষ্ম এবং বিরাট। ইন ফ্রন্ট অফ, বিফোর। তাহলে ইন ফ্রন্ট অফ এটা একটা স্পেশাল জায়গায় ব্যবহার করি আমরা। বিফোর এটা কিন্তু একটু ট্রিকি, কারণ বিফোর একদিকে প্রিপোজিশন, একদিকে কনজাংশন, একদিকে অ্যাডভার্ব। আজকে দুটোকে আমরা ব্যবহার করব প্রিপোজিশন হিসাবে, এবং আমরা দেখব যে এদের মধ্যে তফাৎটা কিভাবে আমরা বুঝতে পারবো। তার মানে ইন ফ্রন্ট অফ এর জায়গায় বিফোরকে ব্যবহার করা যাবে না, বা বিফোরের জায়গায় ইন ফ্রন্ট ব্যবহার করা যাবে না। কেন যাবে না? তো দুটো প্রিপোজিশন, আমরা প্রিপোজিশন কেন ব্যবহার করি সেন্টেন্সের মধ্যে, দুটো কাজে বলে দিই। নাম্বার ওয়ান, এক হচ্ছে প্রিপোজিশনের পরে কোনো নাউন বা নাউন বসিয়ে আমরা হয় তৈরি করি অ্যাডজেক্টিভ অথবা তৈরি করি অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্বের মধ্যে হতে পারে প্লেস অ্যাডভার্ব, টাইম অ্যাডভার্ব, আমরা যা খুশি হতে পারে, ইভেন ম্যানার অ্যাডভার্ব। যে কোনো অ্যাডভার্বের মধ্যে, বা যদি বলা যায় যে কোনো অ্যাডভার্ব বা যে কোনো অ্যাডজেক্টিভকে আমরা যদি ব্রেক করি, মানে এক্সপ্যান্ড করি, প্রথমেই পাবো একটা প্রিপোজিশন, তারপরে পাবো একটা নাউন বা নাউন ফ্রেজ। এটা একটা ট্রিক, এটা আমরা মনে রাখবো। তাহলে তাই যদি সূত্র হয়, তাহলে এই দুটো প্রিপোজিশনকে ব্যবহার করে আমরা আজকে তৈরি করব অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস। ইন ফ্রন্ট অফ, বিফোর, দুটোই কিন্তু প্রিপোজিশন হিসাবে আমি বলছি। এই দুটোকে আমরা ব্যবহার করব কোনো প্লেস অ্যাডভার্ব তৈরি করতে, কিন্তু তাতেও আলাদা আলাদা ক্ষেত্র বা রুল আমাদের অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ইন ফ্রন্ট অফ আমরা প্রায় ব্যবহার করি। ইন ফ্রন্ট অফ মানেটা কি বুঝিয়ে দিই। তাহলে প্রথমে আমি রুলটা বা ডিফারেন্সটা এখানে লিখে দেখাবো, তারপরে কতগুলো সেন্টেন্স আমি দেখাবো। সেই সেন্টেন্সের মধ্যে কনটেক্সট এমন থাকবে যে আমাদের বুঝে নিতে হবে সেখানে ইন ফ্রন্ট অফ বসবে নাকি বিফোর বসবে। আমরা কিন্তু ভুলে যাব না যে অনেক সময় আমরা এই বিফোরের যে মানে সেখানে ভুল করে ইন ফ্রন্ট অফ ব্যবহার করে ফেলি। তাহলে ডিফারেন্সটা কোথায় মনে রাখবো, যে ইন ফ্রন্ট অফ এটা কিন্তু একমাত্রিক, মানে এ সব সময় প্লেস অ্যাডভার্বকে ইন্ডিকেট করে। অন্যদিকে বিফোর এটা কিন্তু কোনো নাউন বা নাউন ফ্রেজকে এর পরে নিয়ে, ওই যে বললাম প্লেস অ্যাডভার্ব হতে পারে, টাইম অ্যাডভার্ব হতে পারে। তার মানে ইন ফ্রন্ট অফের একটা দিকে মানে, বিফোরের মানে দুটো দিকে। মানে দুটো দিকে তার মানে হচ্ছে বিফোর একদিকে হতে পারে লিটারাল মানে, অন্যদিকে হতে পারে মেটাফরিক্যাল মানে, কিন্তু ইন ফ্রন্ট অফ এর কখনো মেটাফরিক্যাল মানে আসে না, সবসময় লিটারাল বা আক্ষরিক মানে প্রকাশ করে। ওকে, তাহলে প্রথম যে ডিফারেন্স আমরা বুঝে নিলাম সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ আর বিফোর যদিও দুটোই প্লেস অ্যাডভার্ব ফরমেশনে কাজে আসবে, ইন ফ্রন্ট অফ সবসময় লিটারাল বা আক্ষরিক অর্থে ব্যবহার করতে হবে। এক, বিফোর আক্ষরিক অর্থ ছাড়াও হতে পারে মেটাফরিক্যাল, কিন্তু ডিফারেন্স থাকছে। দ্বিতীয় ডিফারেন্স হচ্ছে ইন ফ্রন্ট অফ এটা সবসময় বোঝায় যে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা বস্তুর সাপেক্ষে তার সামনের দিকের পজিশন, অন দ্য ফ্রন্টাল এরিয়া, বাদিক নয়, ডান দিক নয়, উপরে নয়, নিচে নয়, সামনের দিকটা, পেছনেও নয়, এটা বোঝায় ইন ফ্রন্ট অফ। মজার ব্যাপার খেয়াল করবে, বিফোরের ক্ষেত্রে কি ডিফারেন্স, ওই যে বললাম ওটা থাকবে। অর্থাৎ বিফোরের ক্ষেত্রে যখন আমরা লিটারাল মানেটা ইন্ডিকেট করব, তখনও কিন্তু সামওয়্যার ইন দ্য ফ্রন্টাল এরিয়া, সামনের কোনো একটা লোকেশন বোঝাবো, বাদিক নয়, ডান দিক নয়, উপর নয়, নিচে নয়, ইভেন পেছনেও নয়। বাড়তি ইনফরমেশন যেটা বিফোরের ক্ষেত্রে থাকবে সেটা হচ্ছে, বিফোরের ক্ষেত্রে সাপোজ আমার সামনে যে বস্তু বা সামনে যে ব্যক্তি থাকবে, তার প্রেজেন্স, তার উপস্থিতি আমার কাজ বা ভাবনাকে ইনফ্লুয়েন্স করবে। আমি তার উপস্থিতিটাকে কোনো রকমের প্যাসিভভাবে নিতে পারবো না। তার উপস্থিতি বা সেই বস্তুর উপস্থিতি আমার ভাবনা, আমার কাজকে ইনফ্লুয়েন্স করবে। অর্থাৎ বিফোরের ক্ষেত্রে বাড়তিটা কি, ইন ফ্রন্ট অফ প্লাস ইন দ্য প্রেজেন্স অফ দ্যাট পারসন অর দ্যাট থিং। তার মানে ডাবল ফোকাস বা ডাবল ইম্পর্টেন্স এসে যাবে বিফোরের ক্ষেত্রে। আর প্রথমেই বলেছিলাম আরেকটা মানে হয়, এটা হচ্ছে লিটারাল মানে বা আক্ষরিক মানে। বিফোরের যে মেটাফরিক্যাল মানে, সেখানে ওই একই প্যাটার্নের মধ্যে দিয়ে আমরা যে তৈরি করতে চলেছি প্লেস অ্যাডভার্ব, সেই সেম প্যাটার্ন, সেই সেম স্ট্রাকচার হয়ে যাবে টাইম অ্যাডভার্ব। যখনই টাইম অ্যাডভার্ব ইন্ডিকেট করবে সেটা হয়ে যাবে মেটাফরিক্যাল বা রূপক মানে। ওকে, বা রূপক অর্থে। একটু আমি মিনিংটা লিখে দিই, তারপরে আসবো এক্সাম্পলে। ব্যাস, ওকে, তাহলে আমরা দেখে নিই যে আমি যেটা বললাম সেটাকে যদি আমরা
সিনপসিস করি বা সেটাকে যদি আমরা সামারি করে নিই, তাহলে ইন ফ্রন্ট অফ মানে কি দাঁড়াচ্ছে, only literal or physical location somewhere in the frontal area of something or someone। আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমার সামনের দিকটায় কোনো ব্যক্তি বা কোনো বস্তুর পজিশনকে আমি বলবো ইন ফ্রন্ট অফ। আর অবশ্যই করে ইন ফ্রন্ট অফটা শুধুমাত্র লিটারাল বা আক্ষরিক মানে প্রকাশ করে। অন্যদিকে বিফোর তার দুটো মানে হয়। প্রথমটা হচ্ছে লিটারাল, অর্থাৎ লিটারাল অর ফিজিক্যাল লোকেশন সামওয়্যার ইন দ্য ফ্রন্টাল এরিয়া অফ সামওয়ান অর সামথিং, ঠিক ওটার মতোই বাড়তি যোগ হচ্ছে হুজ প্রেজেন্স, সেই ব্যক্তি বা সেই বস্তুর প্রেজেন্স দেয়ার ইম্প্যাক্টস দ্য অ্যাকশন। তার মানে কারোর উপস্থিতি বা কোনো জিনিসের উপস্থিতি আমি যদি তার সামনে থাকি তাহলে আমার অ্যাকশনের উপরে ইম্প্যাক্ট ফেলছে। এটা গেল। দ্বিতীয় নাম্বার যেটা মেটাফরিক্যাল মিনিং ইন্ডিকেট করে বিফোর এই প্রিপোজিশন, যেটা ইন ফ্রন্ট অফ করে না, সেটা হচ্ছে সামটাইম ইন দ্য ফিউচার। তার মানে এখানে এখানে দুটো জায়গায় কিন্তু লোকেশন, সেই সেম প্যাটার্ন ইন্ডিকেট করছে মেটাফরিক্যালি টাইম অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা এই ডিফারেন্সেস ভিত্তিতে এই এক্সাম্পলগুলো টেক আপ করি এবং সেখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের করতে হবে, আমরা দেখে নিই যে কোন প্রিপোজিশন কোথায় বসলে মানে ঠিক ঠিক থাকে। প্রথমটা দেখা যাক, হিজ নোবেল ডিউটি ড্যাশ হিম ওয়াজ টু ফাইট ব্যাক অ্যান্ড প্রোটেক্ট হিজ পিপল। তার মানে তার সামনে তার যে মহান দায়িত্ব ছিল, এই সামনে মানে কোন সামনে, ইন ফ্রন্ট অফ ফিজিক্যাল লোকেশন নাকি সামটাইম ইন ফিউচার। তাহলে ভবিষ্যতে আগামী দিনে তার যে নোবেল যে কর্তব্য, যেটা মহান কর্তব্য ছিল, সেটা ছিল মানে ফাইট ব্যাক করা, যুদ্ধে ফাইট ব্যাক করা এবং তার লোকজন, নিজেদের যে লোকজন বা প্রজা তাদেরকে রক্ষা করা। তাহলে এখানে অবশ্যই করে বিফোর বসবে, ইন ফ্রন্ট অফ বসবে না, কারণ এই বিফোরটা এই সেকেন্ড মানেকে ইন্ডিকেট করছে, এখানে টাইম ইন্ডিকেট হচ্ছে। দ্য নোবেল ডিউটি, হিজ নোবেল ডিউটি বিফোর হিম, তার আগামী দিনের যে মহান কর্তব্য সেটা এখানে টাইম ইন্ডিকেট করার জন্য আমরা বিফোর আনতে বাধ্য হলাম, কেননা এটা মেটাফরিক্যাল বা ফিগারেটিভ মিনিং। নাম্বার 2, আই এম ওয়াচিং দ্য শো ডোন্ট ইউ স্ট্যান্ড ড্যাশ মি। আমি একটা শো দেখছি, সেটা কোনো প্রোগ্রাম হোক বা কোনো খেলা হোক বা কোনো যাই হোক না কেন, তাহলে তুমি আমার সামনে দাঁড়িয়েও না যাতে কিনা আমার দেখায় বাধাপ্রাপ্ত হয়। তার মানে আমি এখানে শুধুমাত্র ফিজিক্যাল লোকেশনের কথা বলছি, তুমি দাঁড়িয়ে থাকাতে আমার দেখাতে কোনো ইম্প্যাক্ট পড়বে না। হ্যাঁ, বাধা পড়তে পারে, সেটা অন্য কথা, কিন্তু তুমি আমার সামনে দাঁড়ানোর জন্য আমার ভাবনা চিন্তা, আমার অ্যাকশনে কোনো ইম্প্যাক্ট পড়বে না, শুধুমাত্র আমার ভিউটা হিন্ডার্ড হবে, এইটুকু মাত্র। তাহলে এখানে বলা হচ্ছে অনলি ফিজিক্যাল লোকেশন ইন্ডিকেটেড, তাই জন্য আমরা এখানে ইন ফ্রন্ট অফটাকে ব্যবহার করব। নাম্বার 2, নাম্বার 3, আই গট অ স্ট্রাক ড্যাশ দ্য টেম্পল। একটা টেম্পলের সামনে আমি যখন গেলাম তখন আমার মধ্যে যেন কিছু একটা অতিমানবিক বা সুপারন্যাচারাল কোনো একটা ব্যাপার আমার উপরে একটা ভর করলো বা ইম্প্যাক্ট ফেললো। তার মানে আমার কাজকর্ম বা আমার ভাবনা চিন্তা ওই মুহূর্তে ইম্প্যাক্টেড হচ্ছে, ইনফ্লুয়েন্সড হচ্ছে ওই টেম্পলের পরিবেশ, ওই টেম্পলের প্রেজেন্স। তার মানে এক্ষেত্রে অবশ্যই করে বিফোরের লিটারাল বা ফিজিক্যাল ইন্ডিকেশন ওটাই হবে যেখানে ওই টেম্পলের প্রেজেন্স আমাকে ইম্প্যাক্ট করছে। ফলে নাম্বার 2, 3-তে আমরা এখানে বিফোর লিখব, ইন ফ্রন্ট অফ এখানে কিন্তু ভুল হবে। 4 নম্বর, উই টুক ফটোগ্রাফস ড্যাশ দ্য টেম্পল। এখানে কিন্তু বলা হচ্ছে না টেম্পলের একটা অন্য এফেক্ট বা ইম্প্যাক্ট আমার উপরে কাজ করছে, আমরা একটা টেম্পলের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। তার মানে আমি এখানে শুধুমাত্র জিওগ্রাফিক্যাল লোকেশন বা ফিজিক্যাল লোকেশনের কথা বলছি, যে টেম্পলের সামনে, ডান দিক নয়, বাদিক নয়, পেছনে নয়, সেখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম। ফলে 4 নম্বর এটা এই মিনিংটাকে ইন্ডিকেট করার ফলে ইন ফ্রন্ট অফ ব্যবহৃত হবে। 5 নম্বর দেখা যাক, স্ট্যান্ডিং ড্যাশ দ্য প্রিন্সিপাল, হি কুড নট হাইড দ্য ট্রুথ। তাহলে স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য প্রিন্সিপাল নাকি স্ট্যান্ডিং বিফোর দ্য প্রিন্সিপাল। তার মানে হি যার কথা বলা হচ্ছে সে সত্যিটাকে আর চেপে রাখতে পারলো না, তার কাজটা ইম্প্যাক্টেড হলো, ইনফ্লুয়েন্সড হলো এই প্রিন্সিপাল বা তার উপস্থিতিতে। ফলে আমাদের এখানে বিফোর ইউজ করতে হবে, স্ট্যান্ডিং বিফোর দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে হি কুড নট হাইড দ্য ট্রুথ, সে সত্যিটাকে আর চেপে রাখতে পারলো না। অন্যদিকে নাম্বার 6, আই নেভার নিউ দ্যাট আই ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য প্রিন্সিপাল।
আমি বুঝতেই পারিনি যে আমি আমার প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে আছি। কিরকম সামনে? একদম জাস্ট পজিশন, লোকেশনের কথা বলা হচ্ছে। তাই জন্য 6 নম্বরে কিন্তু এই মিনিংটা ইন্ডিকেটেড, ফলে আমাদের ব্যবহার করতে হবে এখানে ইন ফ্রন্ট অফ, বিফোর নয়। 7 নম্বর, দে কুড নট শো এনি ভায়োলেন্স ড্যাশ দ্য কিডস। বাচ্চাদের সামনে তারা কোনো হিংসাত্মক ঘটনা দেখাতে পারলো না, হয়তো নাটক হোক, কোনো একটা প্রেজেন্টেশন হোক, যাই হোক না কেন। তার মানে বাচ্চাদের উপস্থিতি তাদের কাজকর্মকে ইম্প্যাক্ট করলো, ইনফ্লুয়েন্স করলো, তারা ভায়োলেন্সটাকে বাদ দিতে বাধ্য হলো। ফলে এক্ষেত্রে কি হবে? ফার্স্ট মিনিং অফ বিফোর। তাই জন্য এখানে বিফোর আমরা লিখবো ইন ফ্রন্ট অফ নয়। নাম্বার 8, দ্য কনভিক্ট মেড ক্যান্ডিড কনফেশন। যে অভিযুক্ত, যে আসামি, সে মন খুলে সব কথা বলে ফেললো। ইন ফ্রন্ট অফ দ্য জুরি নাকি বিফোর দ্য জুরি? যারা ভার্ডিক্ট দেবেন, যারা জাজেস, তার আমার কথা বা আমার বক্তব্য তাদের প্রেজেন্সে কিন্তু ইনফ্লুয়েন্সড হচ্ছে। ফলে এই যে কনভিক্ট, সে সব কিছু কনফেস করে ফেললো। ফলে এই জুরিদের প্রেজেন্স ওখানে একটা ফ্যাক্টর হয়ে উঠলো। ফলে এখানে আমরা কিন্তু ইন ফ্রন্ট অফ না করে আবার বিফোরটাই চুজ করব। অলরাইট, তাহলে কতগুলো কনটেক্সট আমরা দেখলাম। সেখানে দেখলাম যে বিফোরের 2 টাইপের মিনিং, অন্যদিকে ইন ফ্রন্ট অফের একটা মিনিং। তাহলে আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো, ডিফারেন্সটা খেয়াল রাখলে আমাদের কিন্তু ভুল হবে না যে কোথায় ইন ফ্রন্ট অফ বসাবো, কোথায় বিফোর বসাবো। ওকে, আবার তোমরা দেখলে যে বিফোরটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইমকে ইন্ডিকেট করে, যেখানে মেটাফরিক্যাল মিনিংটা ইন্ডিকেটেড হচ্ছে। অলরাইট ফ্রেন্ডস, তাহলে দেখতে থাকো ইংলিশ ভাই বাংলা। এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এবং রিয়েল ডিফারেন্স, জেনুইন ডিফারেন্স, যাতে কিনা আমরা বুঝতে পারি। এভাবে আমরা লজিক্যালি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। অফকোর্স সেই ভিডিওগুলোতে আমি যে ব্যাখ্যা করব, সেই ব্যাখ্যাটা চেষ্টা করব যতটা সম্ভব লজিক্যাল হয়, সিস্টেমেটিক হয় এবং সায়েন্টিফিক হয়। কনটেক্সটে ফেলবো যাতে কিনা তোমাদের সেটা মনে থাকে, এবং চাইলে তোমরা যেমনটা অপশনে বলি কাউকে বোঝাতেও পারবে, এবং সেও চাইলে অন্য কাউকে বোঝাতে পারবে। অলরাইট, তাহলে কিপ ওয়াচিং অল দ্য আদার ভিডিওস অলরেডি অ্যাভেলেবল অন দিস চ্যানেল, and of course get better day by day and serve your motherland whenever possible, wherever possible, and whichever way possible. Thanks for watching.